আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যখন ওয়াজ শুরু করে দিলেন, ওয়াজ করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ও প্রাণের সাহাবীরা শোনো, আজকে তোমরা সব দিকে ভ্রমণ করবা, কিন্তু উত্তর দিকে আজকে তোমরা কেউ যাও না। উত্তর দিকে গেলে আজকে তোমাদের কারো বিপদ হয়ে যেতে পারে। যারা গান সুবহানাল্লাহ। সাহাবীরা রে, খবরদার, আজকে তোমরা উত্তর দিকে যাও না। উত্তর দিকে ছাড়া তোমরা সব দিকে ভ্রমণ করবা, কিন্তু উত্তর দিকে যাও না। উত্তর দিকে গেলে তোমাদের আজকে কারো বিপদ হওয়ার সম্ভাবনা আছে। জোরে কার মারহাবা। দয়ার নবী, নূরের নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে যখন এই ঘটনাটা শোনায় দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ছিলেন না বাইরে ছিলেন? হযরত ওমর বাইরে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ভাই আলী রে, আজকে নবীজি নুরানি জবান মোবারক দিয়ে একটা কথা বলে দিয়েছেন, আমরা সব দিকে ভ্রমণ করতে পারবো, কিন্তু উত্তর দিকে আল্লাহর নবী যাইতে নিষেধ করেছেন, গেলে আমাদের নাকি বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। জোরে কার মারহাবা। ডাক দিয়ে বলে, ভাই ওমর, আল্লাহর নবী কেন উত্তর দিকে যাইতে নিষেধ করেছেন? এই ঘটনা উদ্ঘাটন করার জন্যই আমি আলী উত্তর দিকে রওনা হয়ে যাব। জোরে কার মারহাবা। কি ঘটনা আছে? ওই ঘটনা উদ্ঘাটন করার জন্যই, ওই ঘটনাটা জানার জন্যই আমি আলী উত্তর দিকে রওনা হব। এই কথা বলতে দেরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। 5 মাইল যায়, 6 মাইল যায়, 10 মাইল যায়, 15 মাইল যায়, 20 মাইল যায়, 30 মাইল যায়, 35 মাইল, 40 মাইল পর্যন্ত যখন যায়, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু দাঁড়াইছে বাজান। দাঁড়ানোর পর একটু পানি পিপাসা যখন লেগে গেল, পানি পিপাসা লাগার পর যখন ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোথাও যখন পানি দেখা যায় না, হঠাৎ করে একটু দূরে তাকা দেখে বিশাল বড় একটা ঝর্ণা দেখা যায়। যেরকম কি দেখা যায়? একটা ঝর্ণা দেখা যায়। ঝর্ণার পাশে যখন চলে গেলেন, যাওয়ার পর দেখতেছে ঝর্ণার পাশে দাঁড়িয়ে একজন বিশাল বড় একজন দারোয়ান, বিশাল বড় একজন পালোয়ান। এত বড় মানুষ আর মদিনার মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নাই। এবার হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ভাই গো, তোমার পরিচয়টা কি? বলে, আমার নাম হলো আসাদুল আকবার। জোরে কোন কি নাম? মনে রাখবেন, কি নাম? আসাদুল আকবার। ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি এমন ভাবে পানি পান করতেছো, গড় করে পানি পান করতেছো, মনে হয় ঝর্ণার সমস্ত পানি তুমি খেয়ে ফেলবা। ও ভাই, তুমি এত পানি কেন পান করতেছো? কারণটা কি তুমি একটু জানা দাও। বলতেছেন, যখন এই কথা বললেন, ভাই আসাদুল আকবার, তুমি কেন এত পানি পান করতেছো? কারণটা কি করবা? বলে, মদিনায় নাকি একজন পালোয়ান আছে, তার নাম হলো আলী। দরকার কি নাম? কথা বলে কার সাথে? আলীর সাথে কথা বলতেছেন। দরকার কথা বলে কার সাথে? আসাদুল আকবার বলে, মদিনার বুকে নাকি একজন পালোয়ান আছে, যেই এত বড় পালোয়ান, তার সাথে যুদ্ধ করে কেউ নাকি পারে না। আমি যাবো মদিনায়, ওই আলীর সাথে যুদ্ধ করার জন্য আমি মদিনার বুকে রওনা হয়ে গেলাম। এবার আলী ডাকতে বলতেছেন, ভাই গো, মদিনায় যাওয়া লাগবে না, সর্বপ্রথম আমি মুসাফিরের সাথে তুমি যুদ্ধ করো। যদি আমার সাথে যুদ্ধ করে পারো তাইলে তুমি মদিনায় যাও না, অথবা আমার সাথে যদি না পারো মদিনায় যাওয়ার দরকার নাই। জোরে গণমার হাওয়া। আসাদুল আকবার ডাকতে বলতেছে, তোমার পরিচয়টা কি? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে
বলতেছে আমার পরিচয়টা দেব না, আমি হলো একজন মুসাফির, আগে আমার সাথে যুদ্ধ করেন, এরপর আপনি মদিনায় যাবেন। এইবার আসাদুল্লাহ আকবর ডাক দিয়ে বলতেছে ঠিক আছে, সর্বপ্রথম আমি তোমার মাথার মধ্যে 3টা আঘাত করবো। যেরকম কয়টা? সর্বপ্রথম আমি তোমার মাথার মধ্যে 3টা আঘাত করব। এই 3টা আঘাত করার পর এরপরে তুমি আমার 3টা আঘাত করবা। এইবার বলতে ঠিক আছে, তুমি প্রস্তুতি গ্রহণ করে নাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে আমি প্রস্তুত হয়ে গেছি। এইবার আসাদুল্লাহ হাতের মধ্যে যখন সমস্ত শক্তি নিয়েছে, সমস্ত শক্তি নেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে এমন একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গেই ছেলে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটুর পর্যন্ত মাটির নিচে গেড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কে জানো রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা ধরিয়া মাটির উপরে দাঁড় করায় দিলেন। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো